আসসালামু আলাইকুম, আমি সারাব্দি অ্যান্ড আমি কিছুদিন আগে গেছিলাম রাজশাহী টিবাতে। এক সপ্তাহ আগে টিবাতে গেছিলাম, এরপরে আর কোথাও বের হয়নি। এর জন্য আজকে বেরোলাম, শুক্রবার আজকে 10 তারিখ। আর আজকে হচ্ছে যাব মুক্তমঞ্চে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। তো আমি আব্দুল্লাহ ভাই চলে আছি মুক্তমঞ্চে, আর আমরা এখন চলে আসছি মুক্তমঞ্চের দিকে। আমরা হাঁটতে হাঁটতে এখন যাব। আর এখন হচ্ছে নিচে নামছি মুক্তমঞ্চের দিকে। অনেক মানুষ, আজকে একটি প্রোগ্রাম হচ্ছিল, এর জন্য যাওয়ার পরে আর কি প্রোগ্রামটা দেখার সৌভাগ্য হলো। আমরা পৌঁছে গেছি এবং এখানে একটা প্রোগ্রাম চলছে, কনসার্ট প্রোগ্রাম। প্রোগ্রাম চলছে এটা। জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে, জুলাই নামক দেশ জনতার অন্তরে অন্তরে, জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে, জুলাই নামক দেশ জনতার অন্তরে 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 অন্তরে। মুক্তমঞ্চে আসবো আর নদী দেখতে যাব না, এটা কখনোই হয় না। যাবেন আসবেন 50 টাকায়, আসেন বেড়ালে আসেন, পদ্মা নদী ভ্রমণ করলে আসেন। সকলে প্রায় আসেন আসছে নদীর ধারে, মুক্তমঞ্চে ঘুরতে আসছে। আজকে অনুষ্ঠান হচ্ছে, তাই সবাই সব ফ্যামিলিতে একসাথে নদী দেখতে আসছে। আব্দুল্লাহ ভাই বলছে চলো চরে যাই, তাই তখন আমি আস্তে আস্তে নদীর দিকে নামছিলাম। অনেক নদী ভাঙ্গন হয়েছে। আর আমার সাথে আছে দুলাভাইকে আমি বেশিরভাগ সময় বস বেড়ে ডাকি। অনেক সংখ্যক মানুষ এসেছে আজকে নদী দেখতে, তাই আমরাও চলে এসেছি। আমরা খালি নদীই দেখিনি, দেখেছি অনেক সৌন্দর্য। আর মুক্তমঞ্চে বাদ না দেওয়ায় অসংখ্য নদী ভাঙ্গন হয়েছে, যেমন সামনে এটা একটা। আর আমি আব্দুল্লাহ ভাই চলে যাচ্ছি পদ্মা নদীর বুকের উপর দিয়ে মাঝচরে অসংখ্য বালু আর বালু, যেখানে মাটির স্তর নেই বললেই চলে। নদীর এক কূল ভেঙেছে তো আর এক কূল তৈরি হয়েছে। আর আমাদের পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাজশাহী শহর। আমি এখন চলে আসছি চরে। এটা হলো মাছচর, যদিও ভালো পারে নিয়ে গেলে ভালো হতো। ওখান থেকে পার হওয়া যাবে সম্ভবত। বলে ভাই কেমন লাগছে বলেন? হ্যাঁ, খুব দারুণ আবহাওয়া। জোস জোস জোস, ওয়েদারটা খুব ভালো গো। কিন্তু রোদ নাই। রোদ নাই, ওই তো একটু চলে আসছে, এর জন্যে ভালো আসছে, ওর জন্য আরো ভালো লাগছে। বাতাস আছে, এর জন্য খুব ভালো লাগছে, বাতাস আছে। আর অন্যান্য দিন এমন চিটপিটে রোদ থাকে, মাথায় নষ্ট। মরুভূমির মতো একদম বালু তাইতে থাকে একদম। এখন খুব সুন্দর লাগছে, ঠান্ডা বাতাস, মজাই আলাদা। আর এই মুক্তমঞ্চটা 2013 সালের 10ই সেপ্টেম্বর এটা আনুষ্ঠানিকভাবে এটা হচ্ছে মানে উদ্ভাবন করা হয়েছিল। আর এখানকার বিশেষত্ব বলতে এই জায়গাটায় মানে এই পার্ক আছে, একটা পার্ক আছে, পার্কের সঙ্গে এই তো ওই পার্কের কাজ শেষ হওয়ার পর এই মুক্তমঞ্চটা আর কি তৈরি করার পরে এই জায়গার কাজটা স্থগিত করা হয়েছিল। তো যাই হোক, এখানে বসার জন্য স্পেশালি এই মুক্তমঞ্চে 750 জন ক্যাপাসিটি আছে, কিন্তু আমি আজকে যতজন দেখলাম 1000-এর উপরে হবে। সো এটা রিস্ক অনেক। আছে এটা নদী, তো মানে নদী তো বিশাল বড় একটার সাথে। থেকে কুমির চলে এসেছি। এই চরখানপুরে আজিজুল ভাইয়ের সঙ্গে গল্প করছিল, ফেসবুকে দেখা হয়, ইউটিউবে দেখি। হ্যাঁ, ফিজ গেছিল তো চরে। ফিজ তো ইয়াও যায়, তো ফিজ যায়। তারপরে এই যে সালাউদ্দিন সুমন, হ্যাঁ হ্যাঁ, সুমন ভাই যায়। সালাউদ্দিন সুমন সেও যায়। ওর বাড়িতে ধরো যে চরখানপুর আজিজুল ভাইয়ের একটা আন্তরিক অনুষ্ঠানই হয়, প্রায় গেলে মানুষ গেলে আপ্যায়ন করে, পরিচিতির ব্যাপার আছে, ওই খুব আনন্দ করে জিনিসটা, আনন্দ উপভোগ করে। তো ওর বাড়িতে গেলে দুটো লোক ওই মনে করে যে আমার বাড়িতে আসছে, অতিথি আসছে, বেড়াতে, তো আপ্যায়ন করে, আনন্দও করে, রাগ করে না।
রাগ সবসময় করে না, হাসি এত মুখে আমি এত দেখেছি। মানুষ আসে রাগ করে না, হ্যাঁ। জবর মন মানসিকতা। খাওয়া দাওয়া সেই আনন্দ। ফিজ কি ছিল ওই দিনকে? হয় আমার মনে হয় ছিল। না, সেদিনকে বেড়া টেড়ে চলে এসেছে। না না, এই মাছের দিয়ে গেছিল যে পরে আবার ওই তো বেড়া টেড়ে দিক চলে এসেছে, ওর নাকি ইয়া হারাই গেছিল কি ওই নৌকার পরে ক্যামেরা দিয়ে সে নামে যায় বলে ঘুরে সাইডে যায় এসে দেখছে নাই। পাইছে কিনা ক্যামেরা মেরে দিয়েছে, ক্যামেরার স্টার মেশিন সব ব্যাগে মনে হয়েছিল, ব্যাগে ব্যাগ দিয়ে মেরে দিয়েছিল। এই পাইছে কিনা সঠিকভাবে ভালো করে শোনা মনে হয় পাইনি, পাইলে বলতো। সংবাদে তো বসে এখানে ফুটবল খেললে ভালো লাগতো নাকি? হ্যাঁ, চলে আসতে হবে একদিন সালা। উনি হচ্ছে আমার বস, আপনারা সবাই চিনেন তো। আচ্ছা, ওই ওই নদীটা কি পার হয়ে যাবে? হ্যাঁ, পার হওয়া যাবে না। ওই দিক দিয়ে নৌকা নিয়ে যেতে হবে, না হবে না। আর মুক্ত মঞ্চ রাজশাহীতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহী কলেজের ছাত্ররা এখানে বিভিন্ন অনুষ্ঠান করে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিনোদন কেন্দ্র, মানে এটা একটা পর্যটক স্থান বলতে গেলে এটার মানে এটা ভালো, সব থেকে বলা যায়। মানে নদীর ধারে এত উন্নত জায়গা বলতে এই মুক্ত মঞ্চ এটাই একটা। হ্যাঁ, এবার বেড়ান। হেভি মজা লাগছে বস। পচা পানি কিভাবে বেড়াচ্ছে পচা পানিতে। একটু ঘুরলাম, বেড়ানোর পরে আমরা আবার নৌকাত করে মুক্তমঞ্চের দিকে আবার রওনা হলাম। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী শহর, রাতের রাজশাহী এটা। নৌকা থেকে উঠে আমরা চলে যাচ্ছিলাম, মুক্তমঞ্চ থেকে বের হয়ে যাচ্ছিলাম। আর আশেপাশে অসংখ্য দোকান পাশার আছে এখন। মুক্তমঞ্চ থেকে বের হওয়ার সময় আমি আব্দুল্লাহ ভাই আইসক্রিম খাচ্ছি, এখন অনেক ভালো লাগছে, আইসক্রিম খাচ্ছি আর বের হয়ে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, তবুও মুক্তমঞ্চ থেকে মানুষ এখনও যায়নি, সবাই বসে আছে, প্রায় মানুষই বসে আছে। আর সবাই দেখছে যে আবার হয়তো কোনো প্রোগ্রাম হবে কি না, তাই সবাই বসে আছে। আর আমি এখন আছি রাজশাহী ঈদগাহ মাঠের সামনে। এখান থেকে আমরা অটো নিব, অটো নিয়ে চলে যাব রেলওয়ে স্টেশনে, সেখানে গিয়ে ট্রেন দেখব। বেসিক্যালি আমি এখন আছি 0 পয়েন্টে। দুলা ভাই কি কিনছেন বস? এক্সেল হলে ভালো হবে। গেঞ্জি। সো আমরা এখন চলে যাচ্ছি রেলওয়ে স্টেশনে, রাজশাহী রেলওয়ে স্টেশন। আমি এখন চলে আসছি হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনে, যেটা হচ্ছে রেলগেট থেকে বদরা যেতে। চলেন চড়ে চলে যাই। আপনি তো ছেড়েছেন। হ্যাঁ, স্বাগতম রাজশাহী রেলওয়ে। 8টা বাজছে। এখানে সব কিছুর দাম বেশি নাকি বস? না, ওরকম খুচরা দাম নেই, কম নেই। দিনের বেলা আসতে হবে, দিনের বেলা আসলে ট্রেন দেখে ভালো লাগবে। রাতের বেলা চলে না। হ্যাঁ, বিরাট বড়টা ইঞ্জিন না? আরো বড় হয়, শেষ মাঝে মধ্যে ঠিক আছে। স্টেশনে আসলাম কিন্তু ট্রেনে আর চড়া হলো না নাকি বস? না, চড়ো নেই। ট্রেনে চড়ে কত দূর গেলাম? যেটা কত যাওয়ার না যাও, ভিতরে ঢুকি ঢুকি না কোথায় বলে। ভিতরে ঢুকিনি, গেটের কাছে গেছি, ভিতরেও ঢুকিনি। রে বাবা, ভিতরে যখন ঢুকতে কে মানা করলো? না, যদি আমাকে চলে যাই একা বাবা গোয়া মারা গেছে আজকে ফেলে।
আরে মা কান্দে আমার বেটা চলে গেল আমার পরে স্টেশন নেমে যাবো আমার এই যে গাড়ি চেয়ে চলে আসবো পাগলা দেখো কোর্ট স্টেশনে নেমে যাবো কেন কোর্ট স্টেশন থামবে হ্যাঁ কোর্ট না থামলে আরেকটা থামবে যে দেখবে ট্রেনে নেমে যাবো পাগল চলে দুনিয়া গোটা বিশ্বে ঘুরে বেড়াবো হারাবো না ওসব ছেড়ে গেলে মনে করবে না আপনি ট্রেনে চড়েছেন তো আপনার অভিজ্ঞতা আছে কিন্তু আমি তো ধরেন রে বাবা যে যাওয়ার রাস্তা তো আর আসার রাস্তা নাই নাকি আসার রাস্তা আছে তাহলে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরে নেক্সট কোনো ভিডিওতে হয়তো আবার দেখা হবে